পার্লামেন্টে এই আইন পাশ করার জন্য, সুদ বিরোধী আইন পাশ করার জন্য শাহজাহান সাহেবের মতো লোক লাগবে। যারা সুদের ব্যবসা করে ওরা পারবে না। যারা সুদ খায়, সুদী ব্যাংকের সাথে লেনদেন করে, তাদের কাজ এটা নয়। সুদকে যারা মাকে বিবাহ করার মতো গুনাহ মনে করে, সেই রকমের লোক 2/3 মেজরিটি হতে হবে পার্লামেন্টে। কার মতো? শাহজাহান চৌধুরী সাহেবের মতো লোক বেশি হইতে হবে। যখন বেশি হয়ে যাবে, শাহজাহান চৌধুরী সাহেব তখন সিংহের মতো গর্জে উঠবেন পার্লামেন্টে। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সুতরাং এটি হচ্ছে মায়ের সাথে গর্ভধারিণী মাকে বিবাহ করার মতো গুনাহ। এই গুনাহ থেকে বাংলার 14 কোটি মানুষকে বাঁচাবার জন্য সুদকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হোক। বলার পর স্পিকার সাহেব বললেন, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন, পক্ষে। বিপক্ষে যারা আছেন তারা কি বলেন? হ্যাঁ বলুন। তো বিপক্ষে যারা আছে, অর্থাৎ সুদ চালু থাকুক, এটা যারা চাইবে তাদের সংখ্যা কম থাকবে, কারণ শাহজাহান সাহেবরা তখন বেশি হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে স্পিকার সাহেব বলবেন, প্রস্তাবটির পক্ষে সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক। এর পক্ষে যারা আছেন তারা হা বলুন। সঙ্গে সঙ্গে 2/3 মেজরিটি তারা হা বলবেন। স্পিকার বলবেন, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়ে গেছে। পরের দিন থেকে সোনালী, পূবালী, রূপালী, শ্যামলী, চৈতালি সব ব্যাংকের সুদ বন্ধ হবে নাকি হবে না বলুন?